জাকির লট 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 করে হবে না সোহান বেশ লট জাকির ভাই সুইংগাম চাবাইতে ও শেষ ভাই সাইফ হাসান থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতেছি আমার এক্সপেকটেশন এটাই কুমিল্লার নামে বিবেক চাই এটা আমাদের দাবি আজকে আমরা অনেকদিন পরে কুমিল্লা 14 গ্রাম থেকে আসছি খেলা দেখার জন্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তো আমরা কুমিল্লার নামে বিবেক চাই এটা আমাদের দাবি আমরা কুমিল্লারই সন্তান তো আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করতেছি আমাদের কুমিল্লার নামে বিভাগ হোক কুমিল্লার নামে বিভাগ চাই আচ্ছা আসিফ আকবর আমাদের একজন ভালো পোস্টে আছে আমরা আশাবাদী রাখি আমরা কুমিল্লার নামে বিভাগ চাই কুমিল্লার খেলা দেখতে আসছি ধরেন সাইফ হাসান আসছে এখানে আমার পছন্দের খেলোয়াড় অনেক আছে তারপরে এখানের ভিতরে এখন বর্তমানে সাইফ হাসান পছন্দের খেলোয়াড় ইনশাআল্লাহ 50 করবে 50 ইনশাআল্লাহ 50 সাইফ 50 করবে আজকে যদি আজকে ম্যাচ জিততে পারে তাহলে এই টিকেটের কষ্ট আমার থাকবে না আজকে সাইফ 50 প্লাস করবে আজকে আমরা আশাবাদী সাইফকে নিয়ে অনেক আশা করে আজকে খেলা দেখতে আসছি ইনশাআল্লাহ আজকে সাইফ বাংলাদেশ দলকে একটু ভালো কিছু এনে দিবে আমরা আশাবাদী সাইফ আজকে 50 রান করবে ধন্যবাদ সোহান সোহান আমাদের ফেভারিট প্লেয়ার সোহান আমরা চাই সোহান বেশ জাকির লট 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 করে হবে না সোহান বেশ লট আজকে হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে আমরা অল দ্য টাইম বাংলাদেশে সাপোর্ট করে আসছি এখন আপনি কি স্পেসিফিক প্লেয়ারের কথা বলবেন প্লেয়ারের কথা বললে আজকে যদি স্কোয়াডে সাইফ হাসান অবশ্যই থাকবে ওর থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতে পারি অনেক ভালো খেলছে দেখছি একটা সেঞ্চুরি আশা আছে ভাই আমাদের সিটিজি স্টেডিয়াম দেখেন আপনি অ্যাটলিস্ট 210 যদি হয় একটা স্কোর আমরা ফার্স্টে যদি ব্যাটিং পাই অ্যাটলিস্ট 210 একটা স্কোর পাইতে পারে আশা করি সাইফ হাসান থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করতেছি আমার এক্সপেকটেশন এটাই সোহান জাকির ভাই সুইংগাম চাবাইতে ও শেষ ভাই সুইংগাম চাবাই যায় কেরিয়ার শেষ ভাই গেছে গা সুইংগাম আরো খাওয়ান ভাই জাকিরের জন্য সিঙ্গারাম স্পন্সর জাকিরকে স্পন্সর করা গুরুত্বপূর্ণ সিঙ্গারামে এই আমার মনে হচ্ছে বাংলাদেশে সিঙ্গারাম জাকিরের জন্য চলতেছে জাকির সিঙ্গারামের ফ্যাক্টরি জাকিরকে স্পন্সর করে সেটা আমাদের দরকার হচ্ছে কাকে সোহান আজকে যদি 50 পার করে তাহলে ম্যাচ কিছু করা যাবে ইনশাআল্লাহ সাহেব লিটন যদি ভালো করে আজকে ম্যাচ কিছু করতে পারবে লিটনের ক্যাপ্টেন্সি কেমন লাগে লিটনের ক্যাপ্টেন্সি মোটামুটি এখন এই অবস্থায় লিটনই ভালো এই অবস্থায় তো আর কোনো প্লেয়ার নাই যদি সাকিব থাকতো তাহলে একটা কথা ছিল লিটন ছাড়া তো এখন দলে আর কেউ নাই এরকম সিনিয়র যেমন ওয়ান ডে মেহেদী মিরাজকে দিয়েছে উনি তো ক্যাপ্টেন বুঝেই না ওনাকে ক্যাপ্টেন দেওয়ার কারণে আমরা এই আফগানিস্তানের সাথে ম্যাচটা হারছি ওনার ক্যাপ্টেনের জন্য যদি লিটন দাস থাকতো ওনাকে যদি ক্যাপ্টেন দিত আমরা ম্যাচটা জিততে পারতাম জিততে না পারলেও আমরা কন্টেস্ট খেলাটা মেহেদী মিরাজ তো খেলার কিছু বুঝেই না কি মনে হয় আসলে সাইফ তো ভালো খেলবে সাইফের সাথে আর কে ভালো খেলবে মানে সাইফের সাথে লিটনকে আশা করা যায় পারভেজ ইমন যদি দলে থাকে ওনাকেও আশা করা যায় এই তিনজন হচ্ছে আমাদের ক্লাসিক ব্যাটসম্যান এই তিনজন যদি আমাদের রান পায় আমাদের ইনশাল্লাহ ভালো কিছু করার আশা আছে ইনশাল্লাহ সাইফের বোলিংটা দেখতে চান সাইফ তো বোলিং সাইফের তো বোলিং অসাধারণ সাইফকে তো বোলিং দেয়ই না এই যে আমি তো এক কথাই বললাম ওয়ানডেতে সাইফকে বোলিং দেয়ই নাই মিরাজ সাহেবকে বোলিংই দেয় নাই ওকে বোলিং দিলে ও অলরাউন্ডার হিসেবে খেলতে ভালো খেলবে মিরাজ ক্যাপ্টেন বুঝে না বিদে সাহেবকে বোলিংটা দেয় নাই যদি সাহেবকে বোলিংটা দিত ওয়ানডে তো আমরা আরও ভালো করতে পারতাম